স্টার জলসা জি বাংলার প্রত্যেকটা দেখবে দুটো করে সামনে। না না এরকম কোনো ব্যাপার নেই। না আমার দিদি বলছি। ইউনিক কি না? আচ্ছা থ্যাংক ইউ। দিদি বলছেন আমাদের মমতা ব্যানার্জি দিদি যে গল্প একটু চেঞ্জ করতে প্রডিউসার রাইটারদেরকে প্রত্যেকটা ছেলে মেয়ের দুটো করে বউ স্টার জলসা। তোমার মনে সুপ্ত বাসনা না না স্টার জলসা জি বাংলা শেষ হয়ে যাবে। বিশেষ করে রান্না করেনি করেছো দিদি? রান্না হয়েছে আজকে? হয়েছে রান্না? তাহলে স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে পশ্চিমবাংলা। একজনও রান্না করেনি জিজ্ঞেস করো। তুমি আর মিষ্টি চেহারা দেখার জন্য সবাই ফিদা হয়ে গেছে, বাজে রান্না হয়নি কাউরি, খেতে পারবে না। ঠিক আছে চলো একটা গান হবে, আবার গান দিয়ে ফাটাফাটি। এই গানটা শেষ গান করবে কিন্তু ডায়লগ দিয়ে যেতে হবে। আমি পুষিয়ে নিয়ে যাবো বলেছি, পুষিয়ে দিয়ে। কাজ করি, একটা ডায়লগ করি, শেষে গানটা করে আমি বিদায়টা নেবো। কারণ সবাই নাচ টাচ দেখে আমি বিদায় নিতে চাই। আমি একটা ডায়লগ বলি। আমার নাম শানু মন্ডল, ভালো করে চিনে রাখো, ফাইট হবে টিভির পর্দা তোমার। হ্যাঁ নামটা জেনে রাখবেন ভাই, শানু মন্ডল। আমি আসছি কামিং সার হিরো। ওকে চলো। আচ্ছা এতক্ষণ তো অনেক হাসি ঠাট্টা হলো, একটা ইমোশনাল ডায়লগ বলি। আমার যারা মা কাকিমারা সবাই বসে আছে, তারা মিঠাইকে খুব ভালোবাসেন, তাদের জন্য তাদেরকে ডেডিকেট করে এই ডায়লগটা বলছি। মিঠাইকে যখন মা নিয়ে যায়, মিঠাই যাওয়ার আগে উৎসবর ঘরে ঢুকেছে, ঢুকে বলছে ও তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। আমি না কি করে তোমার বলতে বুঝতে পারছিলাম না। তোমার মাথা ধরার ওষুধটা ওই ড্রয়ারে রাখা আছে, আর তোমার তোয়ালিটা ছাদের মেলা আছে, আর ল্যাপটপ চার্জারটা ওটা আমি ধরিনি, ওটা তোমার ব্যাগেই আছে। কেন বলছি বলো তো? কারণ কালকে থেকে তো আর মিলিয়ে থাকবে না, তখন তুমি তাকে বকাবকি করবে বলো। উচ্চমা বলছে মিঠাই তুমি কি তোমার কি ইচ্ছে, তুমি কি থেকে যেতে চাও? মিঠাই বলছে আমি কবে আমার ইচ্ছায় কি করলাম বলো তো? দাদুর কথায় মায়ের কথায় আমি বড়দাকে বিয়ে করতে রাজি হলাম, বিয়ের পিড়িতে বসলাম। বড়দা বিয়ের পিড়ি ছেড়ে উঠে গেল, তাই দাদুর নাতির কথায় দাদুর জন্য দাদু নাতিকে বিয়ে করলাম। তারপর দাদু নাতির ঘরে জায়গা হলো না, তারপর সিনেমা দিদির কথায় সিনেমা দিদির ঘরে গিয়ে থাকলাম। তারপর দাদু নাতির চ্যালেঞ্জের জন্য দাদুর নাতির কথায় এই ঘরে চলে এলাম। তাহলে মিঠাই কবে নিজে নিজে কি করলো বলতো? তবে গোপালকে না থামতো, যা হয় ভালোর জন্য হয়। দেখছো না আমি এখানে থাকলে সবাই আবার আমার সাথে তোমার বিয়ে দিতে চাইবে, কিন্তু তুমি তো বিয়েতে বিশ্বাস করো না বলো। মিঠাই তুমি কি এখানে থেকে যেতে পারো, কোন অধিকার থাকবে? হচ্ছে ও কোনো উত্তর দিতে পারেনি। তুমি চিন্তা করো না, আমি ওই যে পেঁয়াজের টাকাটা আছে না, ওই টাকাটা দিয়ে একটা ছোট স্কুটি কিনে নেবো। আমি তোমাকে টেনশন দেবো না মন্দিরে চড়ে, আমি তো মন্দিরে তখন পড়ে যাই। আর বাকি টাকাটা দিয়ে জয়েন্ট একটা ছোট্ট মন ভরার দোকান খুলবো। দেখি আমি এত ভালো মিষ্টি তৈরি করবো না, তোমরা সবাই আসবে কলকাতা থেকে আমার দোকানে। আর যদি তোমরা চাও আমি তোমাদের বাড়িতে ডেলিভারিও করে দেবো। আর আমার মায়ের কথা বলো না, বুঝলে তো? কারণ আমার মা কিছু বোঝেই না। মা ভাবছে তার জামাই বুঝে মেয়েকে ভালোবাসবে একদিন, কিন্তু না, যে মানুষটা ভালোবাসায় বিশ্বাস করে না সেই মানুষটা কি করে সংসার করবে? যে মানুষটা বিয়ে ভালোবাসায় বিশ্বাস করে না সেই মানুষটা কি করে একটা মেয়ের সাথে সংসার করবে? মানুষ এটা বুঝতেই পারছে না। কি না, তুমি নিজেকে দোষ দেবে না, একদম না। তুমি তো কখনো বলোনি যে তুমি আমায় ভালোবেসে বিয়ে করছো। হ্যাঁ, তুমি প্রথমে আমার উপর খুব চোটপাট করতে, খুব বকাবকি করতে, আর মিঠাইও কম ছিল না, প্রত্যেকটা কথায় উত্তর দিত, তোমাকে নকল করতো, সেসব সত্য। আর কিছু উপকার তুমি করেছো, কিছু উপকার আমি, সেও সত্য। তাই এখন আর এই কথাগুলো আসে না। আচ্ছা শোনো, তুমি আমাকে যে ছোট ফোনটা দিয়েছো না, ফোনটা আমি জনকে নিয়ে যাবো, কারণ আমি যখন কাজের মধ্যে বিজি থাকবো না, তোমাদের তো আমার অভ্যাস হয়ে
ফোন করো। তোমার তো দরকার লাগবেই, আমাকে ফোন করে তুমি আমাকে শুধু বলো, মিঠাই মিঠাই আমার লটপটের চার্জারটা কোথায়, মিঠাই আমার আমার পাশটা কোথায়, মিঠাই আমার আমার ফোনটা কোথায়। আমি সব এনে দেবো, আমি বলে দেবো কোথায় আছে। মিঠাই থাকবো, মিঠাই থাক। এই ঘরটা আনতে আর হবে না, তোমার একা হয়ে যাবে। তুমি ভালো থেকো, এই মিঠে চললো। জয় গোপাল, থ্যাংক ইউ।